আজকের গল্প অন্ধকারের ডাকে। গ্রামের নাম ছিল চন্দ্রপুর। দিনের বেলা জায়গাটি ছিল মনোরম, কিন্তু রাত হলে কেমন যেন একটা ভয়ানক হয়ে উঠত। গ্রামের একপাশে ছিল একটি পুরানো পরিত্যক্ত বটগাছ। লোকে মুখে শোনা যেত গাছটির নিচে বসবাস করত এক ভয়ঙ্কর আত্মা, যার নাম ছিল অলক্ষ্মী। কেউ তার নাম জোরে বলতে সাহস করত না। শোনা যায় অলক্ষ্মী ছিল এই গ্রামের বসবাসকারী এক বিধবা নারী। লোকেরা তাকে সন্দেহ করত ডাইনি বিদ্যার চর্চা করার জন্য। একদিন গ্রামের লোকজন তাকে মিথ্যা দোষে অভিযুক্ত করে পুড়িয়ে মেরে ফেলে। মৃত্যুর আগে অলক্ষ্মী চিৎকার করে বলেছিল, আমি ফিরে আসব, তোমাদের সবাইকে শাস্তি দেব। এরপর থেকে বটগাছের চারিপাশে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এক সন্ধ্যায় গ্রামের যুবক রাজু বন্ধুদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে বটগাছের নিচে রাতে একা কাটানোর সিদ্ধান্ত নেয়। সবাই তাকে অনেক বোঝায়, কিন্তু সে কারোর কথা শোনে না। লণ্ঠন হাতে নিয়ে রাজু যায় বটগাছের কাছে। বটগাছটির চারপাশে ঘন কালো অন্ধকারে ঢাকা ছিল। বাতাসে কেমন যেন মরা ফুলের গন্ধ ভেসে আসছিল। গাছের নিচে বসে রাজু সাহস করে জোরে জোরে বলে, তোমরা সবাই অলক্ষ্মীকে ভয় পাও, আমি দেখব সে আসলে আছে কিনা। কথাটি বলার সঙ্গে সঙ্গেই চারিদিক কেমন যেন ঠান্ডা হয়ে যায়। হঠাৎ লণ্ঠনের আলো নিভে যায়, চারপাশে শুধু অন্ধকার। রাজু তখন মাটি থেকে একটি শুকনো কাঠি তুলে আগুন জ্বালানোর চেষ্টা করছিল। এমন সময় গাছের ডাল থেকে শোঁ শোঁ শব্দ ভেসে এলো। রাজু উপর দিকে তাকিয়ে দেখল একটা কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। ছায়ার দুটো চোখ জ্বলজ্বল করছিল, যেন আগুনের শিখা। রাজু বুঝতে পারল এটি অলক্ষ্মী। আতঙ্কে রাজু দৌড়াতে শুরু করে, কিন্তু যতই সে দৌড়ায় ততই দেখে বটগাছ তার সামনে এসে পড়ে। মনে হয় বটগাছ নিজেই তাকে গ্রাস করতে চাইছে। হঠাৎ অলক্ষ্মীর কণ্ঠস্বর শোনা গেল, আমার প্রতিশোধের সময় হয়েছে, তুমি পালাতে পারবে না। সকালে গ্রামবাসীরা রাজুকে খুঁজতে যায়। তারা বটগাছের নিচে গিয়ে দেখে রাজুর শরীর গাছের ডালের সঙ্গে ঝুলে আছে। তার চোখ দুটো অদ্ভুতভাবে কালো হয়ে গেছে, যেন জীবনের সমস্ত আলো নিভে গেছে। গ্রামের লোকেরা ভয় পেয়ে কাঁপতে থাকে। তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি বলেন, অলক্ষ্মী আবার ফিরে এসেছে, আমাদের অন্যায় কখনো ক্ষমা করবে না। এরপর থেকে গ্রামের মানুষ রাতের বেলা বটগাছের কাছাকাছি আর যায় না। চন্দ্রপুর আজও রয়ে গেছে, বটগাছ আজও দাঁড়িয়ে আছে, কিন্তু সূর্য ডুবে গেলে গ্রামের মানুষজন জানলা দরজা বন্ধ করে দেয়, কারণ তারা জানে অন্ধকারের ডাক কখনো উপেক্ষা করা যায় না। অলক্ষ্মী এখনও বেঁচে আছে, তার প্রতিশোধ নেওয়ার অপেক্ষায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।